সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সারি সারি ঔষধি গাছ। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের এই গ্রামটি সারা দেশে পরিচিত ঔষধি গ্রাম নামে। 2001 সালে কবিরাজ আফাস উদ্দিনের হাত ধরে মাত্র 7টি ঔষধি গাছ দিয়ে যাত্রা শুরু হয়েছিল এই গ্রামের। 2 যুগেরও বেশি সময়ে সেটি পরিণত হয়েছে 631 প্রজাতির ভেষজ উদ্ভিদের এক সমৃদ্ধ ভাণ্ডারে। ঘৃতকুমারী, শতমূল, অশ্বগন্ধা, উলুট কমল সহ নানা ধরনের ভেষজ উদ্ভিদের চাষ এখন হাজারো পরিবারের জীবিকা ও কর্মসংস্থানের উৎস। শুধু তাই নয়, দেশ বিদেশের গবেষকদের গবেষণার ক্ষেত্র এবং ভেষজপ্রেমী দর্শনার্থীদের অন্যতম আকর্ষণও হয়ে উঠেছে এই গ্রাম। তবে এই সাফল্যের আড়ালে দেখা দিয়েছে নতুন সংকট। স্থানীয় ভেষজ চাষিদের অভিযোগ, একটি অসাধু চক্র ভারত থেকে নিম্নমানের ঔষধ এনে তাতে যৌন উত্তেজক রাসায়নিক উপাদান মিশিয়ে ভেষজ ঔষধের নামে বাজারজাত করছে। এসব ভেজাল ঔষধ সাময়িকভাবে বিক্রি হলেও পরবর্তীতে তা জনস্বাস্থ্যের জন্য তৈরি করেছে মারাত্মক ঝুঁকি। একই সঙ্গে ক্ষুণ্ণ হচ্ছে নাটোরের ঔষধি গ্রামের দীর্ঘদিনের অর্জিত সুনাম এবং ক্ষতির মুখে পড়েছেন প্রকৃত ভেষজ চাষিরা। গাছামো যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলা আল্লাহর আশীর্বাদে কেউ বলতে পারবে না খারাপ, খাইলে এটা রেজাল্ট হবেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কিন্তু এরা যা করতেছে, এটা তো এসব ওষুধ দিচ্ছে না, এরা গোটাটাই কেমিক্যাল দিয়ে এরা মেশিন আইনা ট্যাবলেট বানাচ্ছে, ক্যাপসুল বানাচ্ছে, বিভিন্ন শিলচাক্কর, বিদেশি শিলচাক্কর দিয়ে এরা ওষুধগুলো সাপ্লাই করতেছে। আদতে এগুলো আমাদের এই ওষুধ না। 6000 উদ্দেশ্য লোক কর্মস্থান হয়েছে এটা। আর এইদিকে আইসা ওই যে কিছু ওষুধ ব্যবসায়িক আছে, বিভিন্ন ইন্ডিয়ান ট্যাবলেট, তারপরে জিনসেন 2 নম্বরই কইরা ফেসবুক অনলাইনে দিয়া আমাদের সুনাম, গ্রামের সুনাম নষ্ট করতেছে। ঔষধি গ্রামের ঐতিহ্য রক্ষা এবং অসাধু চক্রের তৎপরতা বন্ধে নজরদারি বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। নিয়মিত অভিযান এবং তদারকির মাধ্যমে ভেজাল ঔষধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া যে গ্রাম, এটি দীর্ঘদিন ধরেই ঔষধি গ্রাম হিসেবে সকলের কাছে পরিচিত। আমাদের এই গ্রামে চাষিরা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ তারা চাষ করে এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন ধরনের এখান থেকে ওষুধ প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে অনলাইনের মাধ্যমে অনেকে ডেলিভারি দিয়ে থাকে। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি কিছু অসাধু ব্যবসায়ী যারা ভেজাল মিশিয়ে এই ধরনের ওষুধগুলো বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করছেন এবং আমাদের এতে করে এই উপজেলার যে ঔষধি গ্রামের সুনাম সেটি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন এই ঔষধি গ্রামের যারা এই ধরনের প্রতারণার সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি। পাশাপাশি আমরা সকলকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি এবং তথ্য দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যে কারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে। চিকিৎসকদের মতে, উপাদান যাচাই ছাড়া তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত ঔষধ মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। এসব ঔষধ কিডনি, লিভার সহ বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। ভেষজ যে ওষুধ বলে জিনিসটাকে বিক্রি করছে, এটা আসলে একদমই অনুমোদনবিহীন এবং এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তারা আসলে নিজেরাও জানে না যে এই মেডিসিনের মধ্যে কোন উপাদানটা কি পরিমাণে আছে। ফলে হচ্ছে যে কোনো একটা হচ্ছে ওষুধ যখন আমি নাম দিই তার হচ্ছে কার্যকারিতা এবং একটা উদ্দেশ্য থাকে, তারা আসলে নিজেরাও জানে না যে কোনটা কি পরিমাণে কি আছে এবং এর ফলাফল হচ্ছে এগুলো আমাদের শরীরে গুরুত্বপূর্ণ যেসব অঙ্গ, লিভার এবং কিডনির ক্ষতি করার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা আছে এবং দীর্ঘ সময় এই ওষুধগুলো সেবন করলে অবশ্যই তা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা কোনোভাবেই চলতে দেওয়া উচিত না। নিয়মিত অভিযানের মাধ্যমে এই ভেজাল ওষুধ আমাদের বন্ধ করা উচিত। একসময় যে ঔষধি গ্রাম ভেষজ চাষের সফলতার প্রতীক হয়ে উঠেছিল, আজ সেটির সুনাম হুমকির মুখে অসাধু ব্যবসায়ীদের কারণে। স্থানীয় চাষিদের দাবি, দ্রুত ভুয়া কবিরাজ এবং ভেজাল ঔষধ প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে রক্ষা পাবে নাটোরের ঐতিহ্যবাহী ঔষধি গ্রামের সুনাম, সেই সাথে সুরক্ষিত থাকবে জনস্বাস্থ্য। নাটোর প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।